জীবনে প্রথমবার বিটুর ভাজি করলাম। বিটুর ভাজিটা খেতে অনেক মজা ছিল আর কালারটাও অনেক ইয়ামি লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর ঘুমাই না, এটা আমার প্রতিদিনের অভ্যেস। হাতে কোনো কাজ থাকলে ওইটা করি। আর এখন ব্যালকনিতে এসে রোদ পোহাচ্ছি। আর আমার কুমড়া গাছে একটা কুমড়া বের হয়েছে। এই কুমড়া গাছটা আমি অনেক যত্ন করে বড় করছি। তো এই তো ব্যালকনিতে কিছুক্ষণ ছিলাম, এরপর এখন কিচেনে চলে আসছি। কিচেনে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বিট্টুর ভাজি করব। খুব সকালে ঘুম থেকে উঠে রান্না কমপ্লিট করে নিতে হয়, দেখা যায় যে গ্যাস থাকে না। কি যে একটা অবস্থা, সারা বাংলাদেশে এখন গ্যাসের সংকট, গ্যাস থাকে না। তা আমি বিট্টুটা একদম চিকন করে কেটে নিয়েছি, এরপর এখন বিট্টুটা এখানে ফ্রাই করে নিব। তো বিট্টুর আমি অনেক রকম করে খেয়েছি, ফ্রাই করে কখনো খাই নাই, আজকে ফ্রাই করতেছি। মোটামুটি ভালোই লাগে, লাল শাকের মতো লাগে। তো আমি বিট্টুটা এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, অল্প একটু পানি দিব যেন কালারটা নষ্ট না হয়। এরপরে চুলা থেকে নামিয়ে নিব। এই যে কালারটা কত ইয়ামি লাগতেছে। তাই তো বিটরুটটা আমার এখানে ভাজি হয়ে গেছে। আর এইদিকে আমি এখন মাছের মরিচ খোলা দেবো। এটা হচ্ছে চাইয়া মাছ দিয়ে মরিচ খোলা দেবো। চাইয়া মাছটা আমি এখানে কেটে নিয়েছি আর এখন মরিচটাকে ভালো করে তেলের উপরে ভেজে নিচ্ছি। মরিচটা ভালো করে এখানে ভাজা হয়ে গেলে আমি চাইয়া মাছটা দিয়ে দেবো। এই তো কেটে আমি এখানে ধুয়ে রেখেছি। আর মাছটা এত ফ্রেশ ছিল, খেতে অনেক মজা লেগেছে মাছটা। তো এই তো মাছটা দিয়ে দিছি। মাছ থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি কিছুক্ষণ এইটাকে কষিয়ে নিব। এরপর অল্প একটু পানি দেবো। এই মাছে তেমন পানি লাগে না। এই তো নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব কিছুক্ষণ, আরও কিছুক্ষণ এটা জাল করব। এরপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো রান্না করার পরে দেখেন কিচেনে কী অবস্থা থাকে, এগুলো সব এখন ক্লিন করতে হবে। আর সবাই নাস্তা খেয়ে যার যার মতো করে চলে গেছে। আমি এখানে টেবিলটা ক্লিন করব। সকালের নাস্তায় আমি এখানে খিচুড়ি করছি, কাবাব করছি, আর এখানে একটা মাখুনি করছি, আনারস কাটা আছে। তো এই তো টেবিলটা আমি এখন ক্লিন করে নিব। আর এই রুমে আমার এত সুন্দর করে রোদ আসে, আমি এখানে কিছু শুকনো জিনিস এখানে শুকিয়ে নিচ্ছি, যেমন ডাল, তারপরে এগুলো হচ্ছে তিল, কালো জিরা, এগুলো ভালো করে ধুয়ে আমি এখন রোদে শুকিয়ে নিচ্ছি। কয়েকদিন পরে রমজানে দেখা যায় যে এগুলো কোটা ভরে রেখে দিলে পোকা ধরে যাবে। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে, এই যে অনেকগুলো ময়লা বের হয়েছে, এগুলোকে ভালো করে এখন শুকিয়ে পর একটা কোটা করে রেখে দিব। আর এই জানালা দিয়ে অনেক সুন্দর রোদ আসে, সব কিছু শুকিয়ে নিতে পারি। তো এই তো এখন ঘরটা একটু গুছিয়ে নিব। তো এই তো আমার মাছের মরিচ খোলাটা এখানে হয়ে আসছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। অল্প একটু পানি দিয়েছি আমি এখানে, এখন ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর রান্নার শেষে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর কিচেনটা ভালো করে ক্লিন করে নিলে পরবর্তীতে কাজ করতে একটু সুবিধা হয়। তো ডাইনিং টেবিলটা আগে এরকম ছিল না, অন্যরকমভাবে ছিল। তো আমি এখন একদম মিডিলে নিয়ে আসছি আর এভাবে করে সেট করছি সব কিছু। তো এই তো রান্নাবান্না শেষ, সব কিছু আমি এখন ক্লিন করে নিয়েছি। একটু পরে আপনাদের ভাইয়া চলে আসবে। তো এই তো আপনাদের ভাইয়া চলে আসছে। আর এটা হচ্ছে আমার শু র্যাক। এই শু র্যাকটা আনার জন্য আপনাদের ভাইয়াকে আমি কত আগ থেকে বলছি, ও আনবে আনবে করে। আসলে ও ব্যস্ততার কারণেও যাওয়া হয় না। তো ও আমাকে ওই দিন সারপ্রাইজ দিয়েছে, একটা শু র্যাক এবং একটা ওয়ার্ড্রপ বানিয়ে নিয়ে আসছে। তো এই যে আমার ওয়ার্ড্রপটা, এটার ভিতরে অনেক স্পেস। আর দুইটার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই পাশে আমি মেশিনটা রেখেছি, যখন আমি সেলাইয়ের কাজ করি তখন দেখা যায় যে এখানে রোদে আর এখানে অনেক আলো ঢুকে, আমি এই পাশে সেলাইটা করি। তো এই তো নামাজ পড়ে সব কাজ করে কমপ্লিট করে নিয়েছি। এখন একটু সাজগোজও করব। আর আমার ম্যারেজ ডেতে আপনাদের ভাইয়া আমাকে এই ফুলটা গিফট করছে। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।